কান্নার পানির দাম কত জানুনি? চোখের পানির দাম কত জানেননি? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ নবী জাহান্নামের পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর বলবে, হে আল্লাহ, জাহান্নামের ভিতর আমার উম্মতেরা আছে, উদ্ধার কইরা দাও আল্লাহ, তাদেরকে মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলবে, জিবরাইল, আমি আল্লাহর কুদরতি দরবারে পানির পাতিল আছে, পানির পাতিল নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়ে দিবা। নবীকে বলবা এই পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। রাসূলের কাছে জিবরাইল পানির পাতিল দিবে, আর জিবরাইল ফেরেশতার কাছ থেকে রাসূল পানির পাতিল পাইয়া পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দিবে। জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে, নিভে যাবে। দিলের নবী আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমনি ডাক দিয়ে বলবে, জিবরাইল, এত দামি পানি কোন জায়গা থেকে এনেছো? এটা কি হাউজে কাউসারের পানি না জমজম কুয়ার পানি? জিবরাইল বলবে, নবী গো, এটা হাউজে কাউসারের পানি না, জমজম কুয়ার পানি না, এটা কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেও, জিবরাইল রে আমার নবীকে বলে দাও। এমনি জিবরাইল ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, এই আল্লাহ নবী দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, এই কান্নার পানিটা আল্লাহ তাআলা জমা রাইখা দিছে। আপনি করিগর গভীর রাইতে তাহাজ্জুদের নামাজে রাত কাটাইলে গভীর রাইতে আর ঘুমায় না, এমন অনেক মানুষ আছে, বহু লোক আছে, অল্প বয়সের আছে, মহিলাদের মধ্যে আছে, পুরুষের মধ্যে আছে। কত মানুষ শেষ রাইতে আর ঘুমায় না, ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে ভিক্ষুকের মতো দুইটা হাত আল্লাহর দরবার বাড়াইয়া দিয়ে বলে, আল্লাহ, এই পরওয়ারদিগার আলম, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি নাফরমান, তোমার নাম রহমান। আমরা নাফরমান কিনা? আল্লাহর নাম রহমান। আল্লাহ তুমি দয়া করে আমি নাফরমানরে তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে কুদরতি কদমে, আল্লাহর কদমে সাজদায় পড়ে কান্দে, বলে, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই এই বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে কান্দো করিগর, এলাকার কত মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে আছে, লোকগুলি মাথা বালিশে, শরীরের মধ্যে কম্বল, এত আরামে ঘুমিয়ে আছে, তুই ঘুমাস না, তুই আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা। এইভাবে সব মানুষের মাথা বালিশে, আর তোর মাথা আমি আল্লাহর কুদরতি কদমে। আরে বান্দা, আমি আল্লাহ তোরে মাফ করবো না, কারে মাফ করব? গভীর রাতে গুনাহ করেছিস, কেমন গুনাহ করেছো? আমি আল্লাহর কাছে যখন সাজদা করে ডাক দিছ, আমি আল্লাহ এই মুহূর্তে তোরে মাফ করে দিছি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ মাফ করবো কিনা? গুনাহগার বান্দা বান্দিরে আল্লাহ তাআলা এত সুন্দর করে ডাক দিছে, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দি। সুবহানাল্লাহ, জোরে কোন। কোন বান্দা বান্দি জানেননি? আল্লাহ বলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করছো, তারা গুনাহ করতে 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 আসমানে লাগাইছো, সাগরে ফেনা সমতুল্য গুনাহ করছো। এই মন অপরাধীদেরকে আল্লাহ রাখছে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা। সুবহানাল্লাহ, জোরে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। সুবহানাল্লাহ বলে, পাপাচার পাপিষ্ঠ বান্দা বান্দি,
কান্দিস না। আমি আল্লাহর কাছে যখন এমনি কাঁদছস, আমি আল্লাহ তোরে ডাক দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিলেন, এই বান্দা কি পরিমাণ গুনাহ করছো, সাগরের ফেনা সমতুল্য গুনাহ হয়ে গেছে, জমিনে পাহাড়ের চাইতে তোর বেশি গুনাহ হয়ে গেছে। কান্দিস না, চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে যখন মাপ চাইছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, আমার রহমতের দরবার থেকে তুই নিরাশ হইস না, তুই দূরে যাইস না, তুই আমার ডাক দে, তুই আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিব। দেখেন না, আপনি 40 বছর ধরে গুনাহ করতেছেন, আজকে তওবায়ে নাসুহা, সঠিক তওবা, খাস তওবা যদি করেন, আল্লাহ ঘোষণা দিলেন 30 বছরের গুনাহ আমি এক মুহূর্তে মাফ করে দিব। আরো জোরে কন না। আল্লাহ কি বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। দেখছেন, সব গুনাহ মাফ করে দিব আমি। সুবহানাল্লাহ। জোরে কবিরা করেছিস, সগীরা করেছিস, কবরে করেছিস, আর আজকে যখন বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আমার রব, তুমি আমার সব। প্রভু গো, এতদিন পর্যন্ত অতীতে যা গুনাহ করেছি, বর্তমান যা গুনাহ হয়ে গেছে, ভবিষ্যৎ আর করব না। চোখের পানি তেরে তেরে বান্দিটা যখন এমনি করে ডাকতে আরম্ভ করে, আল্লাহকে বই করে চোখের পানি সারতে দেরি, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। জোরে উনি হইলেন আল্লাহ। জোরে বলেন কে? বলেন তো আল্লাহ। আল্লাহ আল্লাহ। এক হাদিসে আল্লাহর হাবিব কি বলে শুনেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। সুবহানাল্লাহ। জোরে গুনাহগার গুনাহ থেকে তওবা করলে আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, কামান লা যামবা লাহু, যার গুনাহ নাই, তওবাকারীর গুনাহও নাই। গুনাহ থেকে তওবা করলে আল্লাহর হাবিব বলেন, কামান লা যামবা লাহু, যার গুনাহ নাই, গুনাহগার তওবা করলে তারও কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। সুতরাং এই রাত আসতেছে যাইতেছে, দিন আসতেছে যাইতেছে, এইভাবে কিন্তু একদিন আমাকে আপনাকে কবরে যাইতে হবে। কবর দেশে যাওয়ার আগে আপনাকে পরিপূর্ণ মুসলমান হয়ে যাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তার মানে ভয় করার মতো ভয় করো, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো সুদ খাওয়ান, এর ব্যাখ্যা হলো ঘুষ খাওয়ান। নাকি আমি সুদ খাইতেছি, আমি আল্লাহর কাছে জবাব দিব কি? অন্তরে এই কথা জাগা দাও, ঘুষ খাইতে গেছো, অন্তরে এই কথা জাগা দাও, ঘুষ খাইতেছি, আমার রক্ত থেকে আমার দেখতেছে। ধরে কোন ঠিক কি? ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহরে ভয় করো, ভয় করার মতো আরেকটা কাজ করো, মুসলমান হইয়া মইরো, মুসলমান না হইয়া মইরো না। তার মানে হলো মুসলমান না হয়ে মরে গেলে উপায় থাকবে? আমার ভাইয়েরা, এই জন্য আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তার কালামে কোরআনুল কারীমের মধ্যে ধারাবাহিকভাবে কথাগুলি বলতে আছে, বান্দারে